তোমরা তো একটা কনভেনশনাল ব্যাংক বানিয়ে হলো, লাইসেন্স ফুল ব্যাংকিং লাইসেন্স দিয়ে দিচ্ছে, এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স, যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে। এখন যেই মাত্র সে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে, বড় বড় ইনভেস্টররা এসে হাজির হয়ে গেছে করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। মাইক্রো ক্রেডিটের যে কন্টিনিউয়াম যেভাবে এটা চলছে, তার মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা, এটা ছোটখাটো জিনিস না। কাজে এই সম্মান, এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেব, অবশ্য পৃথিবী দেবে, দেশ দেবে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে। সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন করে। এটা সহজ জগৎ নয়, এটা নিশ্চিত করে বলতে পারে এটা সহজ জগৎ নয়, কিন্তু তারা এই এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে। ভবিষ্যতে আশা করি আরো আরো সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে। অনেকগুলো বিষয় আছে, আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি, আজকে আবার বলি, সুযোগ পেয়েছি, যে এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, আর নতুন চিন্তা করতে হবে এখানে। মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও, কাজে এনজিও থেকে উত্তরণ হইতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না, মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন, তারা সদস্যদের সঞ্চয় নিতে পারে, বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না। এটা একটা তার সীমাবদ্ধতা। ফলে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাততে হয়, দায়বদ্ধ হতে হয়। কেন হবে? সে এত সুন্দর ব্যাংকিং করে, আরেকজনের হাতে হাত পেতে কেন করবে? সে তার মধ্যে কি অভাব আছে যেটা সমবায় ব্যাংকে ছিল, এদের কাছে নেই? সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকে আপনারা ব্যাংক বলবেন না, তাকে সেই অধিকার দেবেন না? কি কি পাস করতে হবে তাকে এটা করার জন্য? সে সবকিছু পাস করে এসছে। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এরকম একটা প্রস্তাব একটি দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি, সে বিপদের কথা বলি। তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে, সারা দেশ জুড়ে করেছে, বিশাল দেশ। ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। তাহলে এত সুন্দর কাজ করছে, এত বড় বড় কাজ করছে, তোমরা ব্যাংকিং লাইসেন্স দাও না কেন? হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাংক বানিয়ে গেছে, সারা দেশ জুড়ে এটা করতেছে। তাহলে যে এটা ভুল হয়ে গেছে। তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও, আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেবো, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনে হওয়ার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিও কে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এবং মালিক, সদস্যরা, মাইক্রো ক্রেডিট একটা বৈশিষ্ট্য, সদস্যরা মালিক হয়। কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের 90% মালিকানা হলো না, গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক, এবং তারাই বোর্ডে বসে, তারাই নিয়ন্ত্রণ করে। কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে, যেখানে তারাও পার্টিসিপেট করবে, তাদের জন্য তারা মুনাফা পাবে। কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেরকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারে বারে জোর করছি,
এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে, যে টাকার ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে, বিনিয়োগ হিসেবে আসবে। ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয়, ভেঞ্চার ক্যাপিটাল, এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি, দেশে বহু আছে। এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া না, ক্রমে ক্রমে একটা সুযোগ দেওয়া, যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানা তার হয়েছে। প্রথম দিকে সে যদি 90% মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয়, তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে, আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না, এটা আমার কাজ না, আমার কাজ হলো তোমাকে উঠে উপরে ওঠানো। এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে, তারা করছে এবং ক্রমাই সম্প্রসারিত হচ্ছে। সেটা এই ব্যাংকের নজরে নিয়ে আসা। এই ইনভেস্টমেন্ট, যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে, যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে, 500 টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে, এটা বিরাট গবেষণার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে, তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে, ওই সন্দেহ আবার আসছে। তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি। বহু নমুনা আছে, কারণ যেতে পারে, যে কেউ যেতে পারে, কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের